দর্শক, লেবানন নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন। আরেফিন, লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহ হামলা এবং পাল্টা হামলা এখন অব্যাহত রয়েছে। বিশেষ করে তাহি এবং লেবাননের দক্ষিণাঞ্চলে, সেখানে ইসরায়েল বিমান হামলা করছে, পাশাপাশি স্থলপথেও কিন্তু দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। লেবাননের যে ইতিমধ্যে যে ওয়াশিংটনের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক কিন্তু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সেটি প্রত্যাখ্যান করেছে এবং লেবানন সরকারকে তারা অনুরোধ জানাচ্ছে যেন এই আলোচনা থেকে লেবানন সরকার সরে আসে। এদিকে আপনারা জানেন যে এই লেবাননে চলমান যুদ্ধে দীপালি নামে একজন বাংলাদেশি নারী কর্মী নিহত হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যে এই দীপালির আহ অক্ষতভাবে তারা সেখানে তাকে উদ্ধার করা হয়েছে এবং তার ডেড বডি রফিকারের হাসপাতালে আছে। যদি লেবাননে বিমান চলাচল যে সময় স্বাভাবিক হবে, তখনই কিন্তু এই ডেড বডি বাংলাদেশে প্রেরণ করা হবে, এমনটাই জানিয়েছে। কারণ আপনারা জানেন যে লেবাননে ইতিমধ্যে এই যুদ্ধের কারণে বিমান চলাচল অনেকটা ব্যাহত হচ্ছে। শুধুমাত্র একটি ফ্লাইট বাংলাদেশের সাথে চলাচল করছে, তাও টিকিটের দাম অনেক গুণ বেশি। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে যেতে ইচ্ছুক, তারাও কিন্তু এই এত টাকা দিয়ে তারা টিকিট কিনে কিন্তু তারা দেশে যেতে পারছে না। আর বিশেষ করে একমাত্র কাতার এবং ইমারত তারাই কিন্তু এই এয়ারলাইন্স গুলো মরদেহ বহন করে, যার কারণে এখনো দূতাবাসের তত্ত্বাবধানে প্রায় 4 থেকে 5টি ডেড বডি আছে এবং এই বিমান বিলম্বনের কারণে কিন্তু তারা ডেড বডি দেশে প্রেরণ করতে পারছে না। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে এখনো অনেক বাংলাদেশি তারা সেখানে আছে এবং তারা এই যুদ্ধের মধ্যে তারা সেখানে বসবাস করছে। তারা বাংলাদেশ দূতাবাস থেকে তাদেরকে বারবার অনুরোধ জানানো হলো, তারা কিন্তু বৈরুতে আসছে না এবং তারা জানিয়েছে যে তারা সেখানেই ভালো আছে। এদিকে বাংলাদেশ দূতাবাস লেবাননে যে সকল বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান যুদ্ধে, তাদের কিন্তু খোঁজখবর রাখছে এবং তাদের মধ্যে আর্থিক সাহায্য, বিশেষ করে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কয়েকটি জায়গায় বাংলাদেশিরা দাহি এবং দক্ষিণাঞ্চল থেকে এসে খোলা জায়গায় অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে এই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং দূতাবাসের কর্মকর্তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তবে লেবাননে এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোটামুটি অনেকটাই আতঙ্ক রয়েছে। তবে এই পরিস্থিতি যদি আরো অবনতি হয় বা এই আলোচনা যদি ব্যস্ত যায়, তাহলে হয়তো বা লেবাননে সংকট আরো ঘনীভূত হবে এবং সেই ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্ক আরো বাড়বে। আরেফিন। সুব্রত, আপনাকে ধন্যবাদ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।